প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব 11 বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি, সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে বাইনারি, অক্টাল এবং বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং বাইনারি সংখ্যা হতেও অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো ইতিপূর্বে আমি 10 নম্বর ক্লাসে এই অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর সংক্রান্ত নিয়ম বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো লক্ষ্য করি, এটাকে যদি গাণিতিকভাবে উপস্থাপন করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই যে 2 ভিত্তিক বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ প্রশ্নে যদি থাকে এরকম একটি বাইনারি সংখ্যা দিয়ে যদি বেস 2 থাকে এবং সমান চিহ্ন দিয়ে যদি বলে হট 8 অর্থাৎ বেস 8 মানে অক্টাল, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে। তো এই নিয়মটি আজকে আলোচনা করব। তো নিয়মটি লক্ষ্য করি, এই যে আমি নিয়মটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, নিয়মটি আমাদের অবশ্যই জানতে হবে, কেননা অনেক সময় সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নে বিশেষ করে এসে থাকে যে বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর পদ্ধতি ব্যাখ্যা করো 2 মার্কসের জন্য। সেজন্য আমাদের এই নিয়মটি জানার প্রয়োজন আছে। তো লক্ষ্য করি, বাইনারি পূর্ণ সংখ্যাগুলোর ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যাগুলোর বাম দিক থেকে ডান দিকে প্রতি 3 বিট একত্রে নিয়ে ছোট ছোট করে ভাগ করতে হবে। অর্থাৎ বাইনারি সংখ্যাকে অক্টাল করার জন্য 3টা করে ভাগ করতে হবে। কিভাবে করতে হবে কিছুক্ষণ পরে আমি যখন অঙ্ক করাবো আরো বিস্তারিত দেখাবো। কোন ক্ষেত্রে বাম ও ডান দিকের সর্বশেষ গ্রুপে 3 বিট না থাকলে প্রয়োজনীয় শূন্য নিতে হবে। এখন 3টা করে ভাগ করার সময় যদি ভাগে কম পড়ে সেক্ষেত্রে আমাদের শূন্য নিতে হবে। কিভাবে নিতে হবে সেটি আমি উদাহরণে দেখাবো। প্রতিটি ভাগে বাইনারি সমকক্ষ যদি অক্টাল মান লিখি তাহলে আমাদের এই অক্টাল মান পাওয়া যাবে। তবে এই মান অবশ্যই 0 থেকে 7 এর মধ্যে হতে হবে, কেননা আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক। তো বিষয়টি আরো লক্ষ্য করলে দেখতে পাই 0 থেকে 7 পর্যন্ত 3 বিট বাইনারি মান প্রতিটি অক্টাল সংখ্যার এখানে আমি উপস্থাপন করেছি। যেমন 0 বাইনারি 3টে 0, 1 বাইনারি 001, 1 বাইনারি 1 কিন্তু বামে 2টা 0 নিয়ে 3 বিট তৈরি করতে হবে। 2 বাইনারি 10, বামে একটা 0 নিয়ে 3 বিট তৈরি করতে হবে। 4 বাইনারি 100, এখানে 3 বিট আছে যার কারণে অতিরিক্ত শূন্যের প্রয়োজন নাই। 5 বাইনারি 101, 6 বাইনারি 110, 7 বাইনারি 111, এই 4 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রতিটি অলরেডি 3 বিট আছে, সেজন্য বামে শূন্য নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু 3 বাইনারি যেহেতু 11, তাই বামে একটা শূন্য নিয়ে 3 বিট তৈরি করতে হবে। এছাড়াও এই মানগুলি অন্যভাবে বের করা যায়, আমি কিছুক্ষণ পরে অবশ্য দেখাবো কিভাবে বের করা যায়। তো এই ছক অনুযায়ী আমাদের এই বাইনারি সংখ্যাগুলোর যদি অক্টাল মান যথাক্রমে 0 থেকে 7 পর্যন্ত যে মান আছে সেই মানগুলি যদি আমরা বসাই তাহলে বাইনারি হতে অক্টাল মান নির্ণয় করতে পারবো। এবার আমরা একটি উদাহরণ দেখব কিভাবে এই বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। যেমন মনে করি 11010111, এটি একটি বাইনারি সংখ্যা কারণ বেস 2, হট অক্টাল, অর্থাৎ এই সংখ্যাটির অক্টাল নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বাইনারি হতে অক্টাল নির্ণয় করতে বলেছে, এই প্রতীক দ্বারা বোঝায়। তো এখন আমরা এই সংখ্যাটির যদি অক্টাল নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত প্রতিটি সংখ্যার 3 বিট করে বাইনারি মান নির্ণয় করব। এই বাইনারি মান নির্ণয় করার জন্য আমরা এই যে ডান দিকে একটা স্পেস রেখেছি রাপ করার জন্য, এটা ভালো করে লক্ষ্য করি।
অক্টাল সংখ্যাগুলি যথাক্রমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 এই সংখ্যাগুলি হচ্ছে অক্টাল সংখ্যা, আমরা সবাই জানি। এখন শূন্যের 3 বিট বাইনারিতে 3টা শূন্য কিভাবে হলো সেটা যদি দেখতে চাই, তাহলে এই মানগুলি আমরা বিট ধরে বের করতে পারি। বিট ধরে বের করতে পারি কিভাবে? উপরে লক্ষ্য করি, 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, যেহেতু 3 বিট সেজন্য আমরা 4 পর্যন্ত পাশাপাশি লিখব, 1 থেকে শুরু করব। তোমাদের মনে হতে পারে 1 থেকে শুরু হলো কেন? কম্পিউটারের মেমরি গণনার ক্ষেত্রে যে রেজিস্টার, সেই রেজিস্টারের ক্ষেত্রে তোমরা 1 জিবি মেমরি কার্ড পাবে, 2 জিবি মেমরি কার্ড পাবে, তাই না? 4 জিবি পাবে, 8 জিবি পাবে, 16 জিবি পাবে, 32 জিবি পেন ড্রাইভ পাবে, তাই না? এইভাবে এই কম্পিউটারের মেমরি গণনার ক্ষেত্রে যেহেতু 3টা বিট, সেজন্য ওই ধারাবাহিকতায় 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, এরপরে যদি 4 বিট হতো তাহলে 4 দ্বিগুণ এখানে 8 হতো, কিন্তু আমাদের যেহেতু 3 বিট বলেছে সেজন্য 1 থেকে 4 পর্যন্ত লিখতে হবে। তো এই কোড ধরে আমরা এখন মান বের করব। যদিও আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, তারপরেও আজকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করি, আমরা এই 3টা সংখ্যার যোগফল যদি শূন্য করতে চাই, তাহলে কিন্তু 3টার মান যদি শূন্য হয় তখনই 3টা সংখ্যার যোগফল শূন্য হবে। সেজন্য শূন্যের বাইনারি 3টা শূন্য। আমি আবারও বলি, 3টা সংখ্যার মান যদি শূন্য হয় তাহলে 3টা শূন্য যোগ করে শূন্য হয়, সেজন্য 0 3 বিট বাইনারি 3টা শূন্য। এবার 1 এর বাইনারি কত হবে? 3 বিট। এই ক্ষেত্রে 1 তো অলরেডি আছে, আর বাকি দুইটা মান যদি শূন্য হয় তাহলে 1 এর সাথে দুইটা শূন্য যোগ করলেও 1 হয়, সেজন্য 1 এর পরিবর্তে 1, বাকি দুইটা শূন্য। এবার 2 এর বাইনারি কত হবে লক্ষ্য করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে তোমরা উপরের যেটি 2টি করাইছি সেই দুটি না বুঝলে আমরা 2 নাম্বারটি লক্ষ্য করি। 2 এর মান কত হবে? 2 তো এই মাঝখানে আছে, তাহলে বাকি দুইটা যদি শূন্যও হয় তাও কিন্তু সবগুলো যোগ করে 2 হয়, সেজন্য 2 এর পরিবর্তে 1, বাকি দুইটা শূন্য। এবার 3 লক্ষ্য করি, 3 এর 3 বিট বাইনারি কত হবে? 3 কি এখানে আছে? নাই, 3 কিন্তু এখানে নাই। তাহলে কোন কোন সংখ্যা যোগ করে 3 হবে? এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই 2 এবং 1 যোগ করলে 3 হয়, 2 এবং 1 যোগ করলে 3 হয়, আর 4 এর মান যদি শূন্যও হয় তাও কিন্তু যোগ করে 3 হয়, এই 2 আর 1। সেজন্য 2 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 1, আর এই 4 এর পরিবর্তে 0। এই 1 এর পরিবর্তে 1, 2 এর পরিবর্তে 1, যেহেতু এই দুইটা যোগ করে 3, আর 4 যোগ করার প্রয়োজন নাই, তাই 0। এবার আসি 4 এর বাইনারি। তোমরা একটু চিন্তা করো 4 এর বাইনারি কত হবে? পারবে। লক্ষ্য করি, এখানে 4 আছে, তাহলে বাকি দুটো যদি শূন্যও হয় তাও কিন্তু 4 আর 2 শূন্য যোগ করে 4 হয়, সেজন্য 4 এর পরিবর্তে 1, বাকি দুইটা শূন্য। এবার আসি 5। 5 এর বাইনারি কত হবে? 5 এই 3টা সংখ্যার মধ্যে নাই, তাহলে 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 1, মাঝখানে শূন্য। এবার 6 এর বাইনারি কত হবে? 6 তো এখানে নাই, কিন্তু প্রথম দুইটা যোগ করে তো 6, সেজন্য 4 এর পরিবর্তে 1, 2 এর পরিবর্তে 1, শেষেরটির পরিবর্তে 0। এবার 7 এর বাইনারি কত হবে? 3টা সংখ্যা যোগ করে তো 7, 3টা সংখ্যা যোগ করে 7, সেজন্য 7 এর পরিবর্তে 3টা 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই যে 0 থেকে 7 পর্যন্ত প্রতিটি অক্টাল সংখ্যার 3 বিট করে বাইনারি মান নির্ণয় করেছি। তো 3 বিট করে বাইনারি মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখলাম যে এখানে শূন্যের বাইনারি 3টা শূন্য, 7 এর বাইনারি 3টা 1। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আশা করি পারবে। তো এবার আমরা কি করব, ওই সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যাটি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তার অক্টাল মান নির্ণয় করব। তো কিছুক্ষণ আগে নিয়মে কি বলেছিলাম? 3টা 3টা করে ভাগ করব, 3টা 3টা করে
ভাগ করব। লক্ষ্য করি এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে সাজাতে সাজাতে আসবো। তাহলে এই তিনটা সংখ্যা আমরা আগে লিখব। এই 0 1 1 এই তিনটা সংখ্যা আগে লিখেছি। তারপরে আমরা একটি বামমুখী বা লেফট অ্যারো ব্যবহার করব, বামমুখী তীর ব্যবহার করব। তারপরে আবার এই তিনটা সংখ্যা এখানে লিখেছি। তারপরে এই যে এই তিনটা সংখ্যা লিখবো 1 0 1, এই যে 1 0 1 এই তিনটা সংখ্যা। আবার এখানে আমরা একটা বামমুখী অ্যারো ব্যবহার করব। তারপরে আমরা কি করব, এই 1 লিখব। এখন নিয়মে কিন্তু বলেছিলাম 3 বিট যদি পূর্ণ না হয় তাহলে বাম দিকে শূন্য নিয়ে আমাদের 3 বিট পূর্ণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আরো দুটো শূন্য নিব। আমি আবারও বলি, এই তিনটা সংখ্যা প্রথমে লিখেছি, তারপরে এই তিনটা সংখ্যা পরে লিখেছি এবং 1 বাকি আছে শেষে লিখেছি। তাহলে এখানে কি 3 বিট হয়? হয় না, সেজন্য বামে আরো দুটো শূন্য নিব। শূন্য নিয়ে আমরা 3 বিট পূর্ণ করে নিলাম। এবার আমরা মান বসাবো। লক্ষ্য করি 0 1 1 এটা কিসের মান? এই যে 0 1 1 এটা 3 এর মান, তাহলে এটার পরিবর্তে 3 লিখব। তারপরে 1 0 1 এটা কিসের মান? এই যে 1 0 1 এটি 5 এর বাইনারি, এর পরিবর্তে 5 লিখব। 0 0 1 এই যে 0 0 1 1 এর বাইনারি, এর পরিবর্তে 1 লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে শূন্যটা যদি বন্ধ করি তাহলে এই 11 হচ্ছে 3 এর বাইনারি, এটা আমরা জানি অনেকে। আবার 101 হচ্ছে 5 এর বাইনারি, এটাও আমরা জানি। আবার এই শূন্যটা যদি অফ করি তাহলে 1 কিন্তু 1 এর বাইনারি, এটিও আমরা জানি। কিন্তু এইভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তো এই নিয়মটি অবশ্যই মনে রাখবো, তাহলে অঙ্ক করা সহজ হবে। এবার কি করব, এই তিনটা সংখ্যা একত্রে লিখে আমরা বেস 8 লিখব। উত্তর লেখার সময় লিখব এই সংখ্যাটি সমান এই সংখ্যাটি অক্টাল, অর্থাৎ এই বাইনারি সংখ্যা সমান এই অক্টাল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যার মান নির্ণয় করার জন্য এবার দ্রুত বলবো। এই যে 0 থেকে 7 পর্যন্ত আমি এই সংখ্যাগুলো এখানে লিখেছি। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা কি বারবার অঙ্ক করার সময় লিখবো? না, জানা থাকলে লেখার প্রয়োজন নাই, কিন্তু শেখার জন্য আমি বারবার দেখাচ্ছি। তো 0 থেকে 7 পর্যন্ত লিখেছি, তারপর কোড লিখবো। কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেজন্য একটু দ্রুত বলবো, এটা সময় সেভ করার জন্য। 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। তারপর 0 3টা শূন্য হবে, কেননা কোনোটা যোগ করার প্রয়োজন নাই। 1 যেহেতু আছে, 1 এর পরিবর্তে 1 বাকি দুটো শূন্য হবে। 2 মাঝখানে আছে, 2 এর পরিবর্তে 1 বাকি দুটো শূন্য হবে। 3 এখানে নাই, 2 আর 1 যোগ করে 3, তাই 2 এর পরিবর্তে 1 1 এর পরিবর্তে 1 বাকিটা শূন্য হবে। 4 এখানে আছে, 4 এর পরিবর্তে 1 বাকি দুটো শূন্য হবে। 5 এখানে নাই, 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 1 মাঝখানে শূন্য হবে। 6 এখানে নাই, 4 আর 2 যোগ করে 6, তাহলে 4 এর পরিবর্তে 1, 2 এর পরিবর্তে 1 শেষেটি শূন্য হবে। 7 এখানে নাই, কিন্তু এই 3টা যোগ করে 7, তাই 3টা যেহেতু যোগ করে 7, তাই 3টা 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা আরো একটু অঙ্ক করব। এটা ভগ্নাংশ সংখ্যা। এই যে লক্ষ্য করি ভগ্নাংশ সংখ্যা কিভাবে বুঝলাম, এই যে বাইনারি পয়েন্ট, এই পয়েন্টটাকে কিন্তু আমরা বাইনারি সংখ্যা যখন ব্যবহার করা হবে তখন বলবো এটাকে বাইনারি পয়েন্ট। তাহলে 0.11010001, তাহলে এটা বাইনারি সংখ্যা, এটার অক্টাল করতে হবে। তাহলে এটা ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন সাজাবো তখন বাম থেকে ডান দিকে সাজাতে সাজাতে দিতে হবে, অর্থাৎ পয়েন্টের পাশে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখবো, তারপরে এটা লিখবো, শেষে 1 লিখবো। লক্ষ্য করি সমাধান 0 পয়েন্ট, এটা বাম দিকে লিখে রাখবো এক্সট্রা। তারপর কি লিখবো, পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখবো, এই যে 1 1 0। তারপরে এই পর্যন্ত লিখেছি, তারপরে এই 100 লিখবো, এই যে 100। তারপর একটা বাকি থাকে, এদিকে রাইট অ্যারো ব্যবহার করব, এই একটা শেষে লিখবো। আবার বলি, এই তিনটে সংখ্যা লিখেছি প্রথমে পয়েন্টের পাশে যেটি আছে, তারপরে ডানমুখী তীর ব্যবহার করেছি। আবার এই তিনটে সংখ্যা লিখলাম, তারপর ডানমুখী তীর ব্যবহার করলাম, শেষে 1 বাকি থাকে, 1 লিখলাম। এখন কিছুক্ষণ আগেও বলেছি নিয়মে যে আমাদের 3টা বিট যদি পূর্ণ না হয় তাহলে 0 দিয়ে পূর্ণ করব। এখন এখানে শিক্ষার্থীরা অনেক সময় মিস্টেক করে, সেটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ডান দিকে 0 বলবে। কিছুক্ষণ আগে যে পূর্ণ সংখ্যা দেখিয়েছি তখন কিন্তু বাম দিকে 0 বসেছে, এখন কিন্তু ডান দিকে 0 বলবে।
খেয়াল করবো ভালো করে, কেননা ভগ্নাংশ সংখ্যা যদি ডান দিকে আমরা সর্বডানে যদি এক্সট্রা শূন্য নিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা এখানে দুইটা শূন্য নিব। এই শূন্য কিন্তু ভুলে এদিকে নেওয়া যাবে না, যেহেতু পয়েন্ট আছে তাই সর্বডানে নিব, কিন্তু বিষয়টি মনে রাখবো। তারপর এখানে রাইট অ্যারো ব্যবহার করব বা ডানমুখী তীর ব্যবহার করব। এবার আমরা মান লিখব। তো মান লেখার সময় লক্ষ্য করি, এখন এই যে 110 কিসের মান? এই যে 110 6 এর মান, তাহলে এটার পরিবর্তে 6 লিখব। 100 কিসের বাইনারি? কোন সংখ্যার বাইনারি? এই যে 4 এর বাইনারি 100, তাহলে এখানে 4 লিখব। আবার এই 100 এই যে 4 এর বাইনারি, তাহলে এখানে 4 লিখব। সাজানোর পরে কি করলাম? মানগুলো লিখলাম। তারপরে কি করব? এই সংখ্যাগুলি একসাথে লিখলে আমরা অক্টাল মান পাবো। তো এই উত্তর যখন লিখবো তখন এই যে 0.0 আগে 0 পয়েন্ট আগে লিখবো, তারপর এই সংখ্যাগুলি একত্রে লিখে অক্টাল মান হবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যার সমান এই অক্টাল সংখ্যাটি পেলাম 0.644। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরো একটি উদাহরণ দেখব। তো লক্ষ্য করি, এখানে বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে এখন এমন একটি উদাহরণ দেখাবো যেটিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। এই যে মান আমি এখানে নির্ণয় করে রেখেছি, এটি আমি নির্ণয় করে দেখাচ্ছি না, কেন পরপর দুইবার দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে বলছে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তাহলে কিভাবে বাইনারি মান নির্ণয় করব? লক্ষ্য করি, এক্ষেত্রে পয়েন্টের নিচে পয়েন্ট রাখবো, পয়েন্টের বাম দিকে সাজাবো পূর্ণ সংখ্যাগুলি, পয়েন্টের ডান দিকে ভগ্নাংশ সংখ্যাগুলি। অর্থাৎ যেমন আমরা কোনো পুকুরের মাঝখানে যদি ঢিল ছুড়ি তাহলে কিন্তু যে ঢিলের পরিবর্তে যে ঢেউয়ের সৃষ্টি হয় সেই ঢেউটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। অনুরূপভাবে আমরা সাজানোর সময় মাঝখান থেকে দুই দিকে সাজাতে সাজাতে যাব, মাঝখান থেকে দুই দিকে সাজাবো। লক্ষ্য করি, প্রথমে এই 3 সংখ্যা নিব পয়েন্টের পাশে, এই যে এই 3 সংখ্যা নিয়েছি, তারপরে বামমুখী তীর ব্যবহার করব। তারপর এই 3টে সংখ্যা নিব, এই 3টে সংখ্যা নিয়েছি, তারপর আবার বামমুখী তীর ব্যবহার করব, তারপরে একটা সংখ্যা বাকি থেকে নিব। আবার আমরা এখানে কি লক্ষ্য করি, পয়েন্টের আগের গুলি এই দিক থেকে এই দিকে সাজাচ্ছি। এই 3টে সংখ্যা এখানে নিয়েছি, লেফট অ্যারো ব্যবহার করেছি, এই 3টে সংখ্যা এখানে নিয়েছি, লেফট অ্যারো ব্যবহার করেছি। এবার আমরা একলা পড়ে গেছে বেচারা, তাহলে একের পাশে কি করব? কয়টা শূন্য দিব? আরো 2টা শূন্য দিব, 3 বিট তৈরি করব। এই যে 2টা শূন্য দিয়েছি, 3 বিট তৈরি করেছি। এবার আমরা কি করব? এখন আমরা মান বসাবো। তাহলে 101 হচ্ছে 5 এর বাইনারি, এই যে 101 হচ্ছে 5 এর বাইনারি, 100 হচ্ছে 4 এর বাইনারি, 4 এর বাইনারি, 001 হচ্ছে 1 এর বাইনারি, এই যে 001 হচ্ছে 1 এর বাইনারি। তাহলে বাম দিকে আমাদের সম্পূর্ণ হলো। মান আমরা পরেও বসাতে পারতাম এই দিক লেখার পরে, এখন কিন্তু আমাদের ডান দিকেরটা এখনো হয়নি, ডান দিকের অংশটুকু বাকি আছে, আমি পাশাপাশি দেখাচ্ছি। তো ডান দিকের অংশটা লেখার সময় প্রথমে এই যে পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখবো। 110 লিখলাম, রাইট অ্যারো বা ডানমুখী তীর ব্যবহার করব। এই 110 লিখেছি, বাকি আছে 01 লিখব, তারপর আবার ডানমুখী তীর ব্যবহার করব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের 3 বিট হয়নি, এখানে কিন্তু 3 বিট হয়নি, তার এক্সট্রা একটা শূন্য নিব, 3 বিট পূর্ণ করে নিব। আমি আবারও বলি, লেখার সময় এই পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবো, পয়েন্টের পূর্বের গুলি পয়েন্টের পাশ থেকে এদিকে সাজাতে সাজাতে আসবো। পয়েন্ট থেকে শুরু হবে সাজানোটা, এই পয়েন্টের পাশ থেকে, আর পয়েন্টের পরের গুলি আবার পয়েন্ট থেকে শুরু হবে, ওইদিকে যাবে। আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি কিন্তু দুই দিকে। এখন তোমরা বলতে পারো যে স্যার এই তীর চিহ্ন দেওয়া কি বাধ্যতামূলক? তীর চিহ্ন দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু তুমি যদি অ্যারো চিহ্ন দিয়ে রাখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এখান থেকে এদিকে সাজিয়েছি এবং এখান থেকে ওই দিকে সাজিয়েছি, বুঝতে সুবিধা হবে, সেজন্য দেওয়াই উত্তম। এবার আমরা মান লিখবো। 110 এই যে 6 এর বাইনারি, তাহলে এখানে 6 লিখবো। 010 এটা এই যে 2 এর বাইনারি, 010 তাহলে এটা 2 লিখবো। এই মানগুলি কিন্তু কিভাবে বের করতে হবে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, দুইবার দেখিয়েছি, মনোযোগ সহকারে দেখতে হবে। কিন্তু
একবার না বুঝলে বারবার ঘুরে ঘুরে দেখতে হবে। আমার ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দেখো, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, নিজে নিজেই বাসা থেকে অঙ্ক শিখতে পারবে। এবার আমরা কি করবো, এই সবগুলি একসাথে লিখবো, পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট দিব। এই যে 145 145 পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট লিখেছি, 62 ব্র্যাকেট দিয়ে 8 লিখবো। উত্তর লেখার সময় লিখবো এই টোটাল সংখ্যাটা সমান এই যে এই সংখ্যাটা, বাইনারি সমান অক্টাল। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ম্যাথমেটিক্স ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস। দ্যাট মিনস তুমি অঙ্ক বিষয়ক ক্লাসগুলি যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, তত মনে থাকবে। প্র্যাকটিস করবে না, একসময় ভুলে যাবে। সেজন্য শেখার পাশাপাশি অনুশীলন করতে হবে। পরবর্তীতে কি লক্ষ্য করি, এখানে আমরা আরো একটি, এই যে আমি এটা নিয়ে এসে রাখছি, একটু দ্রুত দেখাচ্ছি। এটা আমি ইতিপূর্বে দেখিয়েছি, কিভাবে বের হলো আমি দেখিয়েছি, কিন্তু সেজন্য আমি দ্রুত দেখাইলাম। আমাদের আসল উদ্দেশ্য এই সংখ্যাটার অক্টাল মান নির্ণয় করব। তো মান এখানে আমি নিয়ে এসে রেখেছি। এই যে সংখ্যাটা পয়েন্ট আমি আগে লিখে রেখেছি, পয়েন্টের পরে এই দিকে সাজাবো, পয়েন্টের পূর্বের গুলি বাম দিকে সাজাতে সাজাতে আসবো, পয়েন্টের পরের গুলি ডান দিকে সাজাতে সাজাতে যাব। লক্ষ্য করি, সমাধান লিখব। এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে দেখিয়েছি, এখন তোমরা হয়তো মনে মনে পারবে। চিন্তা করো, প্রথমে কোন দিকে লিখবো, আমরা এদিকেও লিখতে পারি, ওদিকেও লিখতে পারি, কিন্তু পয়েন্টের আগের গুলি সবার আগে লিখি। তাহলে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে যাবে। প্রথমে এই তিনটা লিখবো, তারপরে এই তিনটা লিখবো, তারপরে এই দুইটা লিখবো, ওদিকে আবার এই তিনটা আগে লিখবো, এই দুইটা লিখবো, তারপরে এক্সট্রা শূন্য থাকলে এই দিকে এবং এই দিকে হবে। এক্সট্রা শূন্য হবে সর্ববামে পয়েন্টের পূর্বের সংখ্যার, আর পয়েন্টের পরের সংখ্যা সর্বডানে, মাঝখানে কোনো জিরোর খানা নাই। লক্ষ্য করি, এখানে এই 100 আগে লিখবো, তারপরে লেফট অ্যারো ব্যবহার করব, তারপরে এই যে 110 লিখবো, লেফট অ্যারো ব্যবহার করব, তারপরে 11 থাকে 11 লিখবো। আবার বলি, এই 100 লিখলাম, 3 বিট করে ভাগ করতে হবে, কিন্তু কিছুক্ষণ আগে নিয়মে বলেছি বাইনারি হতে অক্টাল করার জন্য 3 বিট করে ভাগ করতে হবে। কিভাবে ভাগটা করছি লক্ষ্য করি, পয়েন্টের পূর্বের গুলি প্রথমে এই 3টা বিট নিয়েছি, আবার এই 3টা বিট নিয়েছি, তারপরে 11 লিখেছি। 11 এখানে দুই সংখ্যা হয়, একটা শূন্য নিতে হবে। কোথায়, বাম দিকে, একটা শূন্য নিয়েছি, তারপরে লেফট অ্যারো ব্যবহার করেছি। ইচ্ছে করলে আমরা এগুলো মান লিখতে পারি, আবার ওদিকে সাজানোর পরে একবারে মান লিখলেও পারি। তো আমরা মান লিখে দিই, সমস্যা নেই। তো এই যে এটা 100 হচ্ছে কিসের মান, এই যে 100 বাইনারি, 4 এর বাইনারি, সেজন্য 4 লিখেছি। 110 হচ্ছে 6 এর বাইনারি, এই যে 110 110, তাহলে 6 লিখবো। আর 011, এই যে 011 3 এর বাইনারি, 3 লিখবো। এবার বাম দিক সম্পূর্ণ হলো, ডান দিকে যাই। ডান দিকে আমাদের প্রথমে লিখবো এই পয়েন্টের পরে যে 3টা সংখ্যা আছে, পয়েন্টের পরে যে 3টা সংখ্যা আছে 101, তারপরে রাইট অ্যারো ব্যবহার করব, ডানমুখী তীর, তারপর এই দুটো 1 লিখবো। এই দুটো 1 লেখার পরে এখানে কি 3 বিট হয়, 3 বিট হয় না, তাহলে একটু শূন্য দিব। শূন্যটা কোন দিকে দিব, বামে মানটা ডানে, যেহেতু পয়েন্ট আছে সেজন্য সর্বডানে শূন্য হবে, এইখানে শূন্য হবে। পয়েন্ট না থাকলে কিন্তু এখানে শূন্য হতো, তো এখানে তো কথা ছিল না, তখন বাম দিকে আসতে। পয়েন্ট না থাকলে এইভাবে, আর পয়েন্ট যদি থাকে পয়েন্টের পরের সংখ্যাগুলি এইভাবে করতে হবে, অর্থাৎ শূন্য হলে সর্বডানে হবে। তাহলে আমরা এখানে একটা এক্সট্রা শূন্য নিয়ে 3 বিট তৈরি করে দিলাম। তারপরে 101 কিসের বাইনারি, এই যে 101 5 এর বাইনারি, এখানে 5 লিখবো। 110 কিসের বাইনারি, 6 এর বাইনারি, এখানে 6 লিখবো। অর্থাৎ আমি আবারও বলি, দুই দিকে আমরা সাজিয়ে লিখলাম। এই যে আমি অ্যারো চিহ্ন ব্যবহার করেছি এই দিকে এবং ওই দিকে। এই অ্যারো চিহ্ন ব্যবহার করলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন দিকে সাজিয়ে লিখেছি। এবং পয়েন্টের পূর্বে যদি 3 বিট না হয়, এক্ষেত্রে শূন্য দিতে অনেক শিক্ষার্থী মিস্টেক করে। আমি একজন কলেজ শিক্ষক, তো কলেজে যখন শিক্ষার্থীদের ক্লাস নিই তখন লক্ষ্য করেছি এই এক্সট্রা শূন্য আমরা পয়েন্টের পরে সর্বডানে লিখেছি না, এবং এই পয়েন্টের পূর্বে সর্ববামে লিখেছি না, এই শূন্য নিতে কিন্তু অনেকে মিস্টেক করে। সেজন্য যখন আমরা এক্সট্রা সংখ্যা বা শূন্য নিয়ে 3 বিট তৈরি করব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে পয়েন্টের পূর্বের সংখ্যা সর্ববামে, পয়েন্টের পরের সংখ্যা সর্বডানে, শূন্য নিতে হবে
যদি 3 বিট পূর্ণ না হয়। এবার আমরা এই যে সংখ্যাগুলি আছে পয়েন্টের নিচে পয়েন্ট লিখে আমরা এই সংখ্যাগুলি যদি একসাথে লিখি তাহলে আমরা অক্টাল মান পেলাম। এই যে 3 6 4.56 অক্টাল সংখ্যা। অর্থাৎ এই টোটাল সংখ্যা সমান এই সংখ্যাটা অক্টাল, বাইনারি সমান অক্টাল নির্ণয় করে দেখালাম। তো এইভাবে আমরা এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে তাহলে বাইনারি হতে অক্টাল মান নির্ণয় করতে পারি। এই 3 বিট কিভাবে বের করলাম এটি আমি পরপর 2 বার দেখিয়েছি আজকের টিউটোরিয়ালের প্রথম দিকে, তাই এটি ভালোভাবে দেখার জন্য আবারও অনুরোধ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি আমি। লক্ষ্য করি, নিম্নলিখিত সংখ্যাগুলোর অক্টাল মান নির্ণয় করো। এটি একটি বাইনারি সংখ্যা, প্রত্যেকটাই বাইনারি সংখ্যা বেস 2। প্রথমটি হচ্ছে পূর্ণ সংখ্যা, পরেরটি ভগ্নাংশ সংখ্যা, তারপরেরটি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে এবং শেষেরটিও পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। তাই আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে এই 4টা অঙ্ক তোমরা যদি সুন্দরভাবে নিজে করে খাতায় সংরক্ষণ করতে পারো তাহলে আশা করি তোমরা এই বাইনারি হতে অক্টাল সংখ্যার মান নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমি আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। তাই আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য, পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।